هلا اجا الزعيم العظيم আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো যে শ্যামনগর টু মৌসুমী আইল্যান্ড কি করে যেতে হবে, ঠিক আছে? সো গাইস যাওয়ার আগে আমি আমার ইন্ট্রোটা সেরে নিই। অলরাইট গাইস, হোয়াটস আপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দি গেম উইথ নিউ ভিডিও। সো গাইস আমি এই ব্লগটা কন্টিনিউ করব আবার ভোর 4টে থেকে, কারণ ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়বো মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। সো গাইস এর জন্যই বলছি ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু হয়তো মিস করে যেতে পারবে। তো গাইস চলো, এখন বাজে ভোরের হচ্ছে 5টা 6 আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে শ্যামনগর স্টেশনে, ঠিক আছে? তো এখন শ্যামনগর স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেন হচ্ছে 5টা 9 ট্রেন, মানে শ্যামনগর টু শিয়ালদা। তো গাইস এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটা চলেই এলো। তো গাইস ট্রেনে উঠে সিট পেলাম না, তো দাঁড়িয়েই এখন যেতে হবে শিয়ালদায়। A few moments later. এতক্ষণ ট্রেন জার্নির পর শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম আর এখন আমাকে হেঁটে যেতে হবে শিয়ালদা সাউথের দিকে। তোমরা যদি মৌসুমী আইল্যান্ড যেতে চাও তাহলে শিয়ালদা সাউথ থেকে নামখানা লোকাল ধরতে হবে। অবশেষে আমি কিন্তু নামখানা লোকালে উঠে পড়লাম আর তার মধ্যে এত ভিড়, আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা কিন্তু নামখানা পৌঁছে গেছি আর এখানে এসে কিন্তু একটা জিনিস দেখলাম, নামখানার বোর্ড আর নামখানার নামই মুছে গেছে, এই যে, ঠিক আছে? তো গাইস 3 ঘন্টা ট্রেন জার্নির পর অবশেষে কিন্তু নামখানা স্টেশনে এসে পৌঁছালাম। দেন এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো টোটো খোঁজা। তো গাইস আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি আর এখন আমাকে টোটো করে যে জায়গাটিতে যেতে হবে সেটি হলো হুজ্জতি ঘাট। শীতের সকাল, আকাশ পরিষ্কার, দারুণ কিন্তু ঝলমলে রোদ, বলতে পারো টোটালি পুরো ওয়াও ওয়েদার। আর দূরে নদীতে দারুণ কিন্তু রং বেরঙের ছোট ছোট নৌকো দেখা যাচ্ছে। নামখানা স্টেশন থেকে হুজ্জতি ঘাটের দূরত্বটা একটু বেশি, স্পাইডারম্যানের মতন ঝুলতে ঝুলতে অবশেষে কিন্তু ঘাটে এসে পৌঁছলাম। এতক্ষণ ধরে তোমাদের সাথে যে ঘাটটির আলোচনা করছিলাম এটি হলো সেই ঘাট। ফাইনালি আমরা কিন্তু সবাই মিলে নৌকোয় উঠে পড়লাম। যতদূর চোখ যায় সবুজ ম্যানগ্রোভ অরণ্য। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি? সেটা হলো জলের কালার। আমি তো প্রথমে এটাকেই সমুদ্র ভেবে ফেলেছিলাম। ঘাট পার হওয়ার পর আবার আমি কিন্তু টোটো করে নিলাম নিজের ক্যাম্পের লোকেশনে যাব বলে। গ্রামের সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমি আমার লোকেশনে পৌঁছে গেলাম। দেন টুকটুক করতে করতে ক্যাম্পের ভেতর প্রবেশ করলাম। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি তোমাদের, যে এখানে আসতে হলে তোমাদের কিন্তু নিজের আধার কার্ডের 1 কপি জেরক্স নিয়ে আসতে হবে। নাম রেজিস্টার হয়ে যাওয়ার পর আমার হাতে একটি ফ্রুটির বোতল ধরিয়ে দিল। তো গাইস এখানে নিচেও অনেক ক্যাম্প রয়েছে, ওপরেও অনেক ক্যাম্প রয়েছে। আমাদের যেহেতু ওপরের ক্যাম্পটা বুকিং ছিল, তো এখন যাব ওপরে। আর ওইটা যে দেখতে পাচ্ছ ওইটা হলো ফ্যামিলি টেন্ট, মানে 5-6 জন আরামসে হয়ে যাবে। যাই বলো গাইস এখানকার ওয়েদারটা কিন্তু আমার দারুণ লাগছে। আর এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছ এগুলোতে 3 জন করে, আর আমাদের ছিল ওই কোনার টেন্টটা। তো গাইস ক্যাম্পের মধ্যে ঢুকবো কি, এরাই দেখি জায়গা দখল করে বসে রয়েছে আর একটার অবস্থা তো খুব শোচনীয়। তো গাইস সব ফ্রেন্ড গ্রুপের মধ্যে একটা না একটা জাদুকর থাকবে। তো গাইস এই ওপর থেকে তোমাদের কেমন লাগছে সমুদ্রের ভিউটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, ওকে? আমার তো দারুণ লাগছে। তো গাইস এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2:30 আর আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছি। আর এখানে কিন্তু দুপুরের খাবার চলেও এলো। আর আমি যেহেতু মাছ মাংস খাই না, তাই আমার জন্য ছিল ভেজ থালি। তাই ঝটপট দেরি না করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। A few moments later. তো গাইস মৌসুমী আইল্যান্ডে বিকেল বেলার ওয়েদারটা দেখো এবার তোমরা। ক্যাম্পের ভেতরটা রাত্রিবেলা কিরকম লাগে তো চলো সিনেমাটিক ভাবে দেখানো যাক।
seconds later. এতক্ষণ নাচ গান করার পর খুব খিদে পেয়ে গেছিল, তাই রুটি, মিষ্টি, আলু ভাজা আর পনিরের তরকারি কিন্তু এখানে চলে এসেছে। 3 days later. তো গাইস নেক্সট ডে গরম গরম কচুরি খেয়ে নিলাম, দেন ক্যাম্প থেকে বিদায় নিতে হবে আমার। তো গাইস বাড়ি যাওয়ার জন্য এখানে সব ব্যাগ গুছাচ্ছে আর আমার ব্যাগ গুছানো কমপ্লিট। তো গাইস ভিডিওটা আর ফালতু বড় করব না, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন জোরে করে প্রেস করে দাও, নেক্সট ভিডিও নোটিফিকেশন যাতে তোমার কাছে পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বুম।